ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে প্রথমেই বিরোধী দলের প্রথম বক্তা সুশাসনের কথা, স্বচ্ছতার কথা বলে গেলেন। আমরাও তো সেটাই বলছি যে সুশাসন ছাড়া কিভাবে আপনি অর্থনৈতিকভাবে উন্নয়ন করবেন। সুশাসন ছাড়া সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো উন্নয়নই সম্ভব নয় মাননীয় সভাপতি। এবং আজকে আমাদের বিষয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে নিশ্চিত করতে হবে সুশাসন। সুশাসন ছাড়া একটি দেশের ভিত্তি কখনোই সুগঠিত হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা বলে গেলেন সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে কখনোই সামাজিক স্থিতিশীলতা আসে না। সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে কখনোই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা যায় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সুশাসন ছাড়া কিভাবে প্রযুক্তি নির্ভর অর্থনীতি সম্ভব? আপনি একটা দেশে অট্টালিকা বানালেন, ঝকঝকে কাজ, সবকিছু ঝকঝকে, সবকিছু সুন্দর, সবকিছু ডিজিটালাইজ, কিন্তু আপনার সে দেশের ভিত্তি হলো দরবরে। সেই দেশে এখানে আমার অট্টালিকা হলো প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ভিত্তিটা হলো আমার সুশাসন। সুশাসন ছাড়া আপনি কখনোই এই ভিত্তিগুলোকে বাস্তবায়ন করতে পারবেন না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারাও আরো বলে যায় যে মানব শ্রম বিনিয়োগ কিভাবে সম্ভব। মানব শ্রম বিনিয়োগ নাকি অনেক বড় প্রযুক্তি নির্ভর অর্থনীতির ভূমিকা রাখে। মাননীয় সভাপতি, মানব শ্রম বিনিয়োগ তখনই সম্ভব যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা আরো বলে গেলেন যে স্যামসাং এর মতো কোম্পানি বিদেশের মাটিতে কেন? এটাই তো প্রশ্ন মাননীয় সভাপতি, যে বিদেশের মাটিতে কেন, কেন বাংলাদেশের মাটিতে না? বাংলাদেশের সুশাসন নাই, অর্থনৈতিক স্থিতিশীলতা নাই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, তাই বড় বড় কোম্পানিগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা যখন দেখে না যে বাংলাদেশে আছে, তখন তারা এদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা আপনাকে আরো বলতে চাই যে প্রযুক্তি নির্ভর অর্থনীতি আর সুশাসন হলো তার ভিত্তি, কিন্তু ভিত্তি দুর্বল হলে অট্টালিকা ভেঙে পড়তে সময় লাগে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজ প্রস্তাবক দল বলে যায় যে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে আগামীর বাংলাদেশ নিরাপদ। আমি বলছি প্রযুক্তি নয়, সুশাসনই নিরাপত্তার প্রথম শর্ত। কারণ প্রযুক্তি সিদ্ধান্ত নেয় না, প্রযুক্তি নিজের ন্যায় বিচার করে না, প্রযুক্তি নিজে দুর্নীতি রোধ করে না মাননীয় সভাপতি। এসব করে মানুষ, প্রতিষ্ঠান, আইন, অর্থাৎ সুশাসন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আপনাকে কতগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই। মাননীয় সভাপতি, টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 14তম সবচেয়ে দুর্নীতিপূর্ণ দেশ এবং এই দুর্নীতিপূর্ণ দেশে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না, বিনিয়োগ করতে চায় না। ফলে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর অর্থনীতি স্বপ্ন বই আর কিছুই না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সিপিআই পয়েন্ট বাংলাদেশের রয়েছে 100-র মধ্যে 23, যা খুবই নিম্নমানের। 11 মার্চ 2025-এ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ আদালত নির্দেশ দেয় গত প্রশাসনের 124টি ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ জব্দ করতে এসিসিকে অনুমোদন দেয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বাংলাদেশের ঋণ খেলাপি মোট ঋণের 35.7%, যা মোট 6.44 লাখ কোটি টাকা, যার মধ্যে রয়েছে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ। কেন মাননীয় সভাপতি, কেন ঋণ খেলাপি বাংলাদেশে হয়? কারণ বাংলাদেশে সুশাসন নেই, বাংলাদেশে দুর্নীতি বেশি এবং বাংলাদেশে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে সমাধান করা হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ঋণ খেলাপি, এই টিআইবি রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতি জিনিসগুলো থাকবে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের 17টি ব্যাংকে একত্রিত করতে হয়েছে। বাংলাদেশে সুশাসন ছিল না বলে 4 থেকে 5 ফেব্রুয়ারি 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় 1